আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করা যায় এবং সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আজকের পর্বে থাকছে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা তোমাদের প্রথমত অবস্থায় একটা জিনিস মনে রাখতে হবে যে এফ এফ দিয়ে তোমাদের একটা সংকেত মনে রাখতে হবে। এফ ও ইউ আর ফোর, তোমরা এটা ধরে নিবা যে এখানে হলো ফোর। আর টি দিয়ে তোমাদের ধরতে হবে টি ডব্লিউ ও টু, সেক্ষেত্রে তোমরা ধরে নিবা টু। এখন প্রশ্ন হতে পারে এই জায়গায় যে এফ দিয়ে অন্য কোনো কিছু হতে পারে, বা এফ দিয়ে ফোর হয়, ফাইভ হয়, আমি এখানে ফোর নিলাম কেন? নেওয়ার পিছনে কিছু কারণ আছে। এবং এখানে আছে টি, টি তে হলো টু, অর্থাৎ এখানে আমাদের ধরতে হবে টু। অর্থাৎ এখানে যে থ্রি থাকতে পারে, টেন থাকতে পারে, তো আমরা এগুলো নেব না। আমরা সংকেত হিসেবে নিলাম এফ এফ সমান ফোর আর টি সমান টু। তো এখন আমাদের যে সূত্রটি মুখস্থ করতে হবে, সূত্রটি হলো যে এফ স্কয়ার টি স্কয়ার থ্রি টি স্কয়ার থ্রি টু ওয়ান। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এফ স্কয়ার আছে, অর্থাৎ এফ আমাদের ধরতে হবে দুইবার, টি স্কয়ার টি ধরতে হবে দুইবার, থ্রি ঠিকই থাকবে, টি ধরতে হবে দুইবার। তো এরপর আছে থ্রি টু ওয়ান। তো বন্ধুরা, এখান থেকে তোমরা দেখো যে প্রথমে আছে যেহেতু এফ, এফ তে আমরা সংকেত হিসেবে নিয়েছিলাম ফোর, এখানে লিখলাম ফোর। আবার এফ তে নিব ফোর, টি তে হবে টু, আবার টি তে হবে টু, থ্রি ঠিকই থাকবে, টি টি তে হলো টু, আবার টি আছে এখানে ধরবো টু, তারপর হবে থ্রি টু ওয়ান। তো তোমরা এখান থেকে দেখো চার চার যোগ করলে হবে আট, আট দুই দশ, দশ দুই বারো, বারো তিন পনেরো, পনেরো দুই সতেরো, সতেরো দুই উনিশ, উনিশ আর তিনে হবে বাইশ, বাইশ আর দুই চব্বিশ, চব্বিশ আর একে হয় পঁচিশ। তো আমরা এখানে আহ, এই প্রথম অবস্থা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি যাই তাহলে আমরা পাচ্ছি এখানে পঁচিশ। তো এখন এটা লেখার পিছনে কারণটা কি? তো বন্ধুরা, তোমরা এখানে দেখো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আমাদের ধরতে হবে চারটি আছে। এখানে ধরতে হবে এগারো থেকে বিশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে পরে চারটি। তারপরে আমাদের একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি। এভাবে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে দুইটি। এখান থেকে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আবার তিনটি। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি। তো 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আবার দুইটি। 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি। 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি। এবং 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি। তো বন্ধুরা, এখন যদি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের আসে যে এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তোমরা খুব সহজেই বলতে পারবা যে এক এক থেকে দশের মধ্যে আছে চারটি, এগারো থেকে বিশের মধ্যে চারটি এবং একুশ থেকে তিরিশের মধ্যে আছে দুইটি। অর্থাৎ মোটে এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে টোটাল 10টি। তো পর্যায়ক্রমে এভাবে আমাদের জানতে হবে যে এক থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা টোটাল আছে 25টি। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।